to my channel Chef Albert. অনেক দিন বাদে আসা হয়েছে, আপনাদের সাথে অনেক দিন পরে দেখা হচ্ছে। আমাদের ব্রাঞ্চের নতুন কিচেন সেটআপটা আপনাদের দেখানোর জন্যই এই ভিডিওটা করা। সাধারণত ভিডিও খুব একটা করতেও পারি না, আপলোডও করতে পারি না, যখন সময় হয় তখন করি। পৃথিবীতে কিচেন, হোটেল ইন্ডাস্ট্রি, এসব কিচেনগুলো হয় হোটেল ইন্ডাস্ট্রির অনেক বড় বড় কিচেন রয়েছে। আমি নিজেও কাজ করেছি সৌদি আরব, দুবাই। অতএব কিচেন চালু করতে গেলে বা নিজের ফুড বিজনেস চালু করতে গেলে যে আমার বড় কিচেন দরকার, বড় ইকুইপমেন্টস দরকার, সেটা একদমই না। অল্প কিছু ইকুইপমেন্ট নিয়েও কিচেন স্টার্ট করা যেতে পারে। সেটাই আপনাদের দেখাবো যে একটা ছোট্ট স্পেসের মধ্যে কিভাবে একটা কিচেন সেট করা যেতে পারে এবং আপনাদের কি কি ইকুইপমেন্ট হলে একটা কিচেন আপনি স্টার্ট করতে পারেন। স্ট্যান্ডার্ড মেনু থাকে, মেনুতে যদি বার্গার থাকে, পিৎজা থাকে, স্যান্ডউইচ থাকে, তো কিছু কিছু ইকুইপমেন্টস লাগে যেটা নর্মালি করা যাবে না। সো ফার্স্ট অফ অল একটা স্ট্যান্ডার্ড কিচেন চালু করতে গেলে এই ইকুইপমেন্টগুলো লাগবে। যেমন ফার্স্ট অফ অল আপনার একটা ফ্রিজ লাগবে, যেটাকে আপনি খুব সিস্টেম ওয়াইজ হাইজিনিক ওয়েতে আপনারা সেসব সিস্টেমে খাবারগুলোকে প্রিপারেশন করে রাখতে পারবেন। মানে আপনি টোস্টার ইউজ করতে পারেন বা নর্মাল স্যান্ডউইচের যে ব্রেড থাকে প্লেন এবং গ্রিল মার্ক, যে কোনো গ্রিল চিকেন স্টেক হোক, গ্রিলড বার্গার হোক, এই গ্রিলে করা হবে। এরপরে থাকছে আমাদের রেঞ্জ, যেটি দুভাগে ভাগ করা রয়েছে। আমাদের এটা হট রেঞ্জ, যেহেতু এখন আমাদের কিচেন চালু হয়নি, চেয়ার টিয়ারগুলো রয়েছে, প্লিজ কিছু মাইন্ড করবেন না। নর্মালি বড় বড় কিচেনে বড় বড় এক্সস্ট লাগানো হয়, যেহেতু আমাদের এই কিচেনটা ছোট, অতএব সেখানে নর্মাল একটি উইন্ডো এক্সস্ট লাগানো হয়েছে আপাতত কাজ চালানোর মতন। এইভাবে কিচেনকে সাজিয়ে নেওয়া হয়েছে নিজের মতন। স্পুন, টং, উডেন স্পুন, স্প্যাচুলার এইভাবে রাখা হয়েছে। তো এইভাবে টোটাল কিচেনটা সেট আপ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে করা হয়েছে আমাদের পিক আপ কাউন্টার, যেখান থেকে আমাদের টোটাল খাবারটাকে পিক আপ করা হবে। আপনাদের এই কিচেনের সাথে আজকে আরও কিছু নর্মাল নলেজ আমি দিয়ে দিচ্ছি। This is fry dish. This you can use for starter also. This one also starter plate. You can use this one also. সাধারণত আপনারা জানেন ডিনার প্লেট সবাই চেনেন। This is our dinner plate. This also our starter plate. We are using this bowl for dip. যেমন ফ্রেঞ্চ ফ্রাই থাকে, অনেক রকমের ভাজাভুজি জিনিস থাকে, তার সাথে ডিপ যায়, যে সস যায়, তার জন্যে ডিপ বল ইউজ করা হচ্ছে। আমাদের মেনুতে চকলেট মুস রয়েছে, তার জন্যে আমরা ইউজ করছি এই মুস বলটা। দিস ইজ অ্যারাউন্ড 125 ml or 120 ml. We are using this one for chocolate mousse, coffee mousse. For parcel container means যারা ফুড পার্সেল করতে চায় তাদের জন্য
এটা 450 ml কন্টেনার, 450 ml কন্টেনার, মানে যে কোনো স্টার্টার আইটেম এতে দিতে পারবেন আপনারা। This one 750 ml কন্টেনার, এটাতে আপনার যেমন চিকেন ফ্রাইড রাইস হোক, ভেজ ফ্রাইড রাইস হোক, স্টিম রাইস হোক, এগুলো এটাতে সার্ভিস দিতে পারবেন। এটার থেকে আরেকটা ছোট সাইজ হয় যেটা হচ্ছে 660 ml, 660 ml, ওটাও বেটার। আমরা একটু নতুন ওপেনিং আমাদের, তাই আমরা একটু কোয়ান্টিটি একটু বেশি দিচ্ছি, তাই আমরা ইউজ করছি 750 ml। ফর গ্রেভি আইটেম উই আর ইউজিং দিস ওয়ান। আমরা গ্রেভি আইটেমে 500 ml এর কন্টেনারটা ইউজ করছি, যেমন চিকেন কষা হোক, চিলি চিকেন হোক, চিকেন মিলানো হোক। অ্যাকচুয়ালি আমাদের এই কিচেনটা টোটাল চাইনিজ এবং কন্টিনেন্টালে বেস করছে, অতএব যে কোনো গ্রেভি আইটেম আমরা এই কন্টেনারে দিচ্ছি 500 ml। এটার সাথে হোয়াইট ক্রিস্টাল লিড রয়েছে, এইভাবে পিক আপ হবে খাবারটা। এর সাথে ফুড গ্রেড ব্যাগ রয়েছে, যেটাতে খাবারটাকে কন্টেনারে প্যাক করে দেওয়া হবে। ইভেন আমাদের মেনুতে মকটেলও রয়েছে। সো উই আর ইউজিং দিস গ্লাস ফর মকটেল। So let's see, we are using this glass for mocktail. আমরা এই গ্লাসে আমরা মকটেল সার্ভ করব, যেমন ব্লু লেগন রয়েছে, কিউই ক্রাশ রয়েছে, ভার্জিন মজিতো রয়েছে, আমরা এই গ্লাসে সার্ভ করব। তাহলে আমাদের একটা নর্মাল কিচেন চালু করতে গেলে এইসব জিনিসগুলো খুবই প্রয়োজন। যেমন দেখুন এইখানে চপার রয়েছে, হ্যামার রয়েছে, স্টেনার রয়েছে, হুইস্ক রয়েছে, এবং আরেকটা জিনিস লাগছে যেটাকে বলা হয় মশলা বক্স, ইনগ্রেডিয়েন্টস বক্স। এটা এই ধরনের কভার দিয়ে নেবেন। ইউ হ্যাভ টু ইউজ লাইক দিস, ইউ নিড দিস কভার এভরি টাইম আফটার ইউজিং অল ইনগ্রেডিয়েন্টস। You should cover like this, কারণ খাবারের ব্যাপার না, খাবারে কোনো রকম কিছু যদি পড়ে যায় সেটাতে ফুড পয়জন হতে পারে। তো হাইজিনিক ওয়ে আমাদের এইসব জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এই যে আমাদের নাইফ, রেড নাইফ, ইয়েলো নাইফ, ব্রাউন নাইফ, কাটিং বোর্ড রয়েছে গ্রিন, যেটাতে আমরা ভেজিটেবল বা যেসব আইটেমগুলো ভেজিটেবল আইটেমগুলো কাটি। হোয়াইট বোর্ডটা যেটা আমরা ইউজ করি সেটা ফর ডায়েরি প্রোডাক্ট। রেড বোর্ড আমরা ইউজ করছি চিকেন এবং মিটের জন্য। বেসিক্যালি ইয়েলো বোর্ডটা আমরা চিকেনের জন্য ইউজ করা হয়, রেড বোর্ডটা রেড মিটের জন্য ইউজ করা হয়। তো নর্মাল একটা কিচেন চালু করতে গেলে এইসব জিনিসগুলো প্রয়োজন থাকে। এবার এই জিনিসও না থাকলেও যে কিচেন চালু করা যাবে না তা না, এর থেকেও কম ইকুইপমেন্ট থাকলে একটা কিচেন চালু করা যেতে পারে। কিচেনের সাথে অ্যাটাচ করতে হবে একটা নর্মাল হ্যান্ড বেসিন, যেটাতে হাত ধোয়া হবে, এবং একটি ডিপ। নর্মালি একটি ডিপ লাগে। যেমন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও। আর সকল বন্ধুদের এবং ইউটিউবার যারা রয়েছেন, আমি সবাই ইউটিউব চালু করেছি, আমি কামনা করি আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন। যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন। Thank you so much for watching my channel. Please like and subscribe.